এক নম্বর হলো ধর্মমন্ত্রী, নাম কি? আবু বকর। আইনমন্ত্রী ওমর। আর বাংলাদেশের আইনমন্ত্রী শালা নৌকা ধরা পড়ছে পারে, যে নৌকা নৌকা সারা জীবন করলো ওই নৌকায় ওকে কাল হয়ে গেল। ধরে কর কথা ঠিক কিনা? লঙ্গি পর এক সাত গাঁত দাস যখন ধরলো, ধরার পর নিয়ে যাচ্ছে তখন চোখ টেরা করে, কি রে কেউ চিনবার পারতেছে না, কারণ দাড়ি কামাছে, মাথাত কলপ দিছে, চিনবি কে? দেখো এটা কে? কয় দরবেশ বাবা। হায় হায় কি সুন্দর সাদা দাড়ি, কয় সব কামাছে, বিপদ পড়লে দাড়ি থাকে। আর এই হলো ধর্মের নামে মিথ্যাবাদী, যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখে আবার বিপদে কামায় ফেলে। জোরে 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 ঠিক কিনা? এত বিপদ গেছে, আল্লাহর কোরআনের দলের লোকেরা কি দাড়ি কামাছে? জোরে জোরে দাড়ি কামাছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। যেই বলছে তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সাহাবীরা বুঝতেছে যে আমরা থাকলে তো আর গোপন গল্প হবি না, এই জন্য সব সাহাবী মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। নেতা কারে কয় চিন্তা করেন। এখন যদি ইমাম সাহেব বলে মুয়াজ্জিন সাহেব তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন মুসল্লিরা বলবে হুজুর তাহলে মুয়াজ্জিনকে নিয়ে আপনি বেড়া যান, আপনি বেড়া যান। কারণ বেতন দিয়ে ইমাম থসে তো নেতাগিরি মানে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার কত ইমাম মসজিদের মুতল্লির চামচা হচ্ছে। একটু মনোযোগ দেন, যে তেলাওয়াত শুনলে কিছুই কর না কেন? আল্লাহু আকবার কর না আপনারা? আপনারা কোন দলের মানুষ বারে? বাংলাদেশে দুইটা বড় দলে সহজ আল্লাহু আকবার কয় না, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। আপনার কি এই দুই দলের লোক? দেখবেন এদের মিছিল মিটিংয়ের মধ্যে আল্লাহু আকবার আছে, কথা কর না কেন আছে? অথচ মুসলমান হিসেবে জানা দরকার, যখনই জন্ম নিয়েছেন আপনার ডান কান্দে আজান, বাম কান্দে আকামত। যখন আপনি মারা যাবেন আপনার লাশ সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বানবে। জোরে কোন ঠিক কিনা? তো আমরা তো আল্লাহু আকবারেরই দল। কোরআন শরীফ শুনলে কেন আল্লাহু আকবার বলবেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ মানুষের ঈমান বাড়ায়া দেয়। এই জন্য যখনই কোরআন তেলাওয়াত হবে জোরে পারেন আসতে পারেন আল্লাহু আকবার বলবেন, তবে জোরে বললে শয়তান বেজার হয়। এত জোরে দৌড় দেয়, রাসূল বলেছেন শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বের হয়। এই জন্য একটু আল্লাহু আকবার বলতে আপনাদের আপত্তি আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বললেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও। আমাদের সালা বেলাল বলতেছে এরপরেও তুমি সামনে কাতারে বসে আছো কেন? দাঁড়াও। কারণ নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কি পড়া? কথা কয় না। যারা সিয়ারে নামাজ পড়েন, যারা সিয়ারে নামাজ পড়েন, আমি তাদেরকে বলবো ভাই সিয়ারে নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই। আপনি পারলে বসে পড়েন, যদি দাঁড়াবার না পারেন বসে পড়েন, না যদি পারেন শুয়ে থেকে পড়েন, তাও সিয়ারে বসা যাবে না। কারণ কুমুলিল্লাহি কনিতিন, কনিতিন শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ আনুগত্য। সিয়ারে বসলে আনুগত্য হয়। আপনি কার কাছে আইছেন? নামাজ কার কাছে আইছেন? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে সিয়ারত বসা কেমন লাগে? আল্লাহ রাসূল বললেন দাঁড়াও। সাহেব বললেন রাসূলুল্লাহ হযরত বেলাল যখন আকামত শুরু করেছে এমন সময় আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহে এত দুর্বল হয়ে গেছে, আজকে 3 দিন হয়ে গেল আমার দেহের মধ্যে কোনো খাবার পড়ে নাই। এই না খাওয়ার কারণে আমি এত দুর্বল হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই কিন্তু দাঁড়াবার পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন ওসমান। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় নবীর কয়েকটা মন্ত্রী ছিল। ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর। জোরে কোন ধর্মমন্ত্রীর নাম কি? সবাই একটু হাঁ করেন। ধর্মমন্ত্রীর নাম কি? আইনমন্ত্রী হলেন হযরত ওমর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী, আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। আমি এখানে কয়টা মন্ত্রীর নাম করলাম? 1 নম্বর হলো ধর্মমন্ত্রী, নাম কি? আবু বকর। আইনমন্ত্রী ওমর। আর বাংলাদেশের আইনমন্ত্রী শালা নৌকা ধরা পড়ছে পারে, যে নৌকা নৌকা সারা জীবন করলো ওই নৌকায় ওকে কাল হয়ে গেল। ধরে কর কথা ঠিক কিনা? লঙ্গি পর এক সাত গাঁত দাস
হক যখন ধরলো, ধরার পর নিয়ে যাচ্ছে, তখন চোখ টেরা করে, কি রে, কেউ চিনবার পারতেছে না, কারণ দাড়ি কামাছে, মাথাত কলম দিছে, চিনবি কে? দেখো এটা কে? কয় দরবেশ বাবা। হায় হায়, কি সুন্দর সাদা দাড়ি। কয় সব কামাছে, বিপদত পড়লে দাড়ি থাকে। আর এই হলো ধর্মের নামে মিথ্যাবাদী, যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখে, আবার বিপদে কামায় ফেলে। ধরে ধরে ধরে, ঠিক কিনা? এত বিপদ গেছে। আল্লাহর কোরআনের দলের লোকেরা কি দাড়ি কামাছে? দাড়ি কামাছে। হ্যাঁ, আইন মন্ত্রী আনিসুল হক আইনের নামে যত অন্যায় করেছে আমাদের বাংলাদেশে, ভালো ভালো মানুষগুলোকে অন্যায় ভাবে জেলের মধ্যে ঢুকাইছে, এমনকি অনেককে জেলের মধ্যে থেকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? এই আইনমন্ত্রী। 1 নম্বর ধর্মমন্ত্রী হও আবু বকর। আপনারা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ নবী ধর্মমন্ত্রী আবু বকরকে কেন বানালেন? কারণ ধর্মমন্ত্রীর সাথে আবু বকরের চরিত্রের মিল আছে। সুবহানাল্লাহ খান। একদিন ফেরেশতা জিবরাইল মসজিদ নববীর মধ্যে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী খুশি হয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আল্লাহ। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ পাক আপনাকে সালাম দেয়নি, আপনার ধর্মমন্ত্রীকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী বলেন, জিবরাইল, আল্লাহর ওহী নিয়ে তুমি আমার কাছে আসো, তুমি না হয় আল্লাহর সালাম আমাকে দিলে, কিন্তু আমার আবু বকরের কাছে আল্লাহর সালাম কে দিবে? জিবরাইল বলতে, হুজুর আমার যাওয়ার সুযোগ থাকলে আমি দিতাম, কিন্তু আমার তো যাওয়ার সুযোগ নাই। এখন আল্লাহর সালাম আপনাকেই আবু বকরের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, কোন আমলের কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দেয় তুমি কি বলতে পারো? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। রাসূল বলতেছে, আমিও জানি না। জিবরাইল বলতেছে, হুজুর আপনিও জানেন না, আমিও জানি না কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দেয়। যদি আপনি জানতে চান তাহলে একটু তদন্ত করে জেনে নেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহ নবী আবু বকরকে কেন আল্লাহ সালাম দিছে, এইটা তদন্ত করার জন্য চুপি চুপি আবু বকরের বাড়ির কাছে গিয়ে দেখে ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোঁফায় ফোঁফায় কাঁদতেছে। কে কান্দে এমন করে? আর একটু জানলার কাছে গিয়ে নবী কান ফেলায় শোনে, যে কাঁদতেছে সে আর কেউ না, 1 নম্বর জান্নাতি হযরত আবু বকর। এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। কয়জন আপনারা জানেন না? আশারে মুবাশশারা জানেন? নাম জানেন? খালি 10 জন সাহাবী কইলে হবে না, তোদেরকে নামও জানা লাগবে। এই ছেলেরে, ভারতের কয়টা নায়ক নাই গে, তাই তোমরা খবর পারো। মেসি নেইমারের নাম তোমাদের ভিতরে মুখস্থ থাকে। আর আশারে মুবাশশারা ইমাম মালিক বলেছেন, এই 10 জন সাহাবীর নাম সবসময় যারা মুখস্থ বলতে পারবে, ওই ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়বে, এই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে ইমানের কলেমা তার মুখে আল্লাহ জারি করে দিবে। কয়জন? নাম কোন? 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন বেশি হবে। সেই মানুষ কাঁদতেছে। আশ্চর্য! কেরে সবাই ঘুম পাড়ে, আমার আবু বকর এমন করে কান্দে কেন? নবী কিছুই বললেন না। ফজরের নামাজ পর সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন। নবী মুখ ঘুরাই দেখে আবু বকরের চোখ দুইটা রক্তের মতন লাল। রাসূল বলে, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র রাসূল বলেছেন তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সমস্ত সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ।
যেই বলছে তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সাহাবীরা বুঝতেছে যে আমরা থাকলে তো আর গোপন গল্প হবি না। এই জন্য সব সাহাবী মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। নেতা কারে কয় চিন্তা করেন। এখন যদি ইমাম সাহেব বলে মুয়াজ্জিন সাহেব তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন মুসল্লিরা বলবে হুজুর তাহলে মুয়াজ্জিন কে আপনি বেড়া যান, আপনি বেড়া যান। কারণ বেতন দিয়ে ইমাম থসে তো নেতাগিরি মানে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার কত ইমাম মসজিদের মুতল্লির চামচা হচ্ছে। একটু মনোযোগ দেন। যেই মাত্র নবী বলেছে আবু বকর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা বাহিরে চলে গেছে। আল্লাহ নবী বলেন আবু বকর তুমি কি বলতে পারো এমন কি আমল করেছো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? যেই কইছে আবু বকর ঠাস করে পড়ে গেছে। রাসূল বলতেছে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়। এই কথা শোনার পরে তুমি খুশি হবা, এমন করে কাঁদতে কাঁদতে পড়ে গেলে। আবু বকর বলে হুজুর আমি জানি না হুজুর, এই অধমের এমন কি আমল যে আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিল, আমি তো জানি না হুজুর। আজকে আমাকে এমপি সালাম দেয়, এই প্রধানমন্ত্রী হাসিনা মাঝে মধ্যে সালাম দেয় না। একদিন একটা নম্বর থেকে আমাকে সালাম দিল, আমি প্রধানমন্ত্রী আপনাকে সালাম দিচ্ছি। আমি কই ওয়ালাইকুম আসসালাম, আমারটা শোনে না, খালি কইয়াই যায়। হাই কি খুশি রে, প্রধানমন্ত্রী আমাকে সালাম দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে। এইটা শোনার পর আবু বকর যখন পড়ে যায়, এমন সময় নবী আবু বকরের কপালে চুমা দিয়ে বলে আবু বকর আমার কাছে গোপন করো না বাজান, এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি যখন জানতে চান তাহলে শোনেন। সবাই যখন ঘুমায় যায় তাহাজ্জুদের নামাজের সময় আমি চেতন পাই, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজের একটু সময় বাকি থাকে, ওই সময়ের ভিতরে আমি আল্লাহর মুরাকাবায় যখন নিজকে ডুবাই দিলাম, এমন সময় কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই জাহান্নামে যাবে, সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি যাবে জাহান্নামে। আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি যাবে জাহান্নামে। আবু বকর বলে আমার এত ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজার মধ্যে আল্লাহর যত বেশি ভয় তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। এখন বলেন ধর্মমন্ত্রী হিসেবে আবু বকর কেমন? নামে ঠিক আছে তো? আইনমন্ত্রী হিসেবে হযরত উমর কেমন? ভালো। দেখুন কেমন আইন, তার মধ্যে লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছে, অর্ধ পৃথিবীর খলিফা। আইন কারে কয় একটু দেখেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আমাকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দেন, যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার ওয়াজ না করবেন আপনার কোনো ওয়াজ আমরা শুনবো না, কোনো খুতবাই শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলে রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা শুনবা না? তোমরা কি জানো আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ কি? তোমরা লক্ষ্য করে দেখো, খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরে আইছো, কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে ওই আইনের মানুষটাকে জিজ্ঞাসা করো, এই আইনের মানুষটাকে জিজ্ঞাসা করো। সবাই যখন ঘুমায় গেছে ওই মানুষটা আমার দরজায় গিয়ে বলে আব্দুল্লাহ আব্দুল্লাহ দরজা খোল। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমারে দিছে, আর একটা গভীর রাত্রি দিবে রয়েছেন। ওমর ফারুক বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান। এখন এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে খুতবা দেই? তা আব্দুল্লাহ বলে আমি কি করব? বলে তোরে যেইটা পাঞ্জাবি দিছি ওইটা আমার দান করে দে বাজান। আব্দুল্লাহ আপনি হলেন অর্ধবিধির খলিফা, আপনি অর্ধবিধির খলিফা হয়ে বেটার কাছে দেওয়া পাঞ্জাবি লিয়েছেন, আপনি আর একটা। ওমর ফারুক বললেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস
আন তাহকুম বিল আদল, মুসলমানের মধ্যে কাউকে যখন হাকিম নির্বাচন করা হয় সে নিজের ইচ্ছায় কোনো আইন সাপ্লাই দিতে পারে না, আল্লাহর কোরআনের আইন তাকে মেনে চলতে হয়। জোরে জোরে কথা ঠিক না? তুই পারিস তোরটা দে, না পারিস না দে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তার কাপড়ের অংশটুকু বাবারে দান করে। বাবা নিজের কাপড় তার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে। আল্লাহর কোরআনের আইন মেনে যখন কোনো মানুষ চলবে, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, মুসলমান এমন ভালো নেতা দেখতে পাবে। অর্থমন্ত্রীর নাম কি মনে ভুলে গেছে? আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার ওই ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, 3টা দিন হলে না খেয়ে আছে। কয়টা দিন? 3টা দিন হলে না খেয়ে আছে। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে কিছু দিবার পারবা না? ওসমান গনি চোখের পানি বের করে বলে, রাসূলুল্লাহ, আমার ভাইটা আজকে 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছে দিতাম। আপনারা বলেন তো, ওসমান গনি কি কথা ঠিক কইছে না মিথ্যা কইছে? তার জীবনী পড়ে দেখেন। আমি যখন প্রথম 11 সালে হজ করতে গেলাম, জান্নাতুল বাকিতে ঢুকতে গিয়ে যার কবরটা সবার সামনে পড়ে, সেই কবরটাই হলো ওসমান গনির কবর। জোরে খান সুবহানাল্লাহ। এখানে অনেক হাজী সাহেব আছেন, প্রায় হাজী, শুনে দেখবেন একেবারে জান্নাতুল বাকির মধ্যে ঢোকার সাথে সাথে যে কবরটা সামনে পড়বে, ওসমান গনির কবর। কোনো গম্বুজ নাই ভাই, কোনো গম্বুজ নাই, খালি পাথর দিয়ে একটু চিহ্ন করে রাখছে। ভিতরে একটা পাথর, সেই পাথরের গায়ে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, পৃথিবীর সবাই হলো ফকির। রাসূল বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আল্লাহ ওসমানকে গানি ডিগ্রি কেন দিল? আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে শোনো, একদিন মসজিদ নববীর মধ্যে আমি বসে আছি, এমন সময় ক্ষুধার্ত লোক এসে আমারে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি পারেন তো আল্লাহর হস্তে আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী জুব্বা তুললেন। গরিব সাহাবী তাকে দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বাঁধে বসে আছেন। সাহাবী যখন যাবার চাই, রাসূল বললেন, কোথায় যাবে? বলে, হুজুর, আমার চাইতেও আপনি বেশি গরিব। আমি 3 দিন হলে না খাইয়া পেটে পাথর বান্ধি নাই, কিন্তু আপনি পেটে পাথর বান্ধে যখন বসে আছেন, আপনি আমারে কি দিবেন? রাসূল বলে, আমি দিবার পারলাম না, বরং তোমাকে এমন একজন ব্যক্তির কাছে পাঠাবো যে গেলে তোমাকে অনেক কিছু দিয়ে দিবে। যাও, ওসমানের কাছে যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারের কাছে সন্ধ্যার সময় গিয়ে দেখে ওসমান গনির ঘরে একটু আলো বেশি হয়েছে। ওসমান গনি সলতা টাইনা টাইনা ঘরের আলো কমাইতেছে। গরিব মনে মনে কয়, আমি যতই গরিব হই, আর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বললেও আমি কোনোদিন আলো কমাই না। এত কৃপণের কৃপণ, সামান্য আলো বেশি, সে আলোটাই না কমায়, এ আমার কিছুই দিবে না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, যা দেখলাম, অভাবের কথা বলার সাহস পাই নাই। নবী রাগ করে বলেন, আবার যাও। পরদিন সকালবেলা ওসমান গনির দরবারে গরিব সাহাবী গিয়া দেখে ওসমান গনি যেই বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ে, ওই বালিশের কোনা ফাইটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ছে। ওসমান গনি তুলাটা খুঁটাইয়া খুঁটাইয়া বালিশের খোলের মধ্যে ঢুকায়। হঠাৎ নাকের নিঃশ্বাসে একটা তুলার ফুরাঙ্গি উড়ে যাচ্ছে। ওসমান গনি ওইটা 2 লোক দিয়ে খপ করে ধরে আবার বালিশের খোলের মধ্যে ঢুকায়। গরিব কয়, আল্লাহ রে, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়ে, আমি শানটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিব। এমন কৃপণের কৃপণ, এ আমারে কি দান করবে? নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, হুজুর, আপনি দিবার পারেন না, ওই কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, বলার সুযোগ পাইনি। নবী রাগ করে বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথায় গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। কি গায়ে? কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে কোলের মধ্যে একটা পাঞ্জাবি, সেই পাঞ্জাবি আবার আলগা করছে, কয়েক জায়গায় পাঞ্জাবি ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজের হাতে পাঞ্জাবিতে তালি দিবে, এই পাঞ্জাবি সেলাই করবে, এই কারণে সুয়ের মধ্যে সুতা ঢোকাবার চাই, কিন্তু চোখের পর নিজের হাতে সর্বপ্রথম যিনি কোরআন শরীফ লেখছে তার নাম কি?
ওসমান গনি জের জবর নক্তা সব কিছু ঠিক মতো দেওয়ার কারণে তার চোখের পাওয়ার একটু কমে গেছে, যার কারণে সুইয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। সুই ধরে এইরকম সুতা এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায়। গরিব মনে মনে কয় এরকম হাজার জুব্বা কিনা ওসমান গনি গায়ে দিবার পারবে, আর নিজে যখন পারবে না দর্জির কাছে দিবে। কি কৃপণের কৃপণ, নিজেই জুব্বা সেলাই করবে কিন্তু সুইয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। গরিব সাহেব রাগ করে বলে ওসমান ভাই। ওসমান তাকায় বলতেছে আসসালামু আলাইকুম, কখন আইছেন? বলে এই দিয়ে যাচ্ছিলাম। আপনি সুইয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন, আমি একটু ঢুকাই দেই। ওসমান গনি বলে ভাই তাহলে বড় তো উপকার হয়। এর গরিব সাহেব সুইটা নিয়ে যেই মাত্র সুতা ঢুকাই দিছে ওসমান গনি খপ করে হাত ধরছে। গরিব বলে আমার হাত ধরলেন কেন? বলে